তো দেখতে পাচ্ছেন WMM এর ম্যাটেরিয়ালস সাইডে ড্রাম ট্রাকে করে এসেছে। এদের দেখেন ত্রিফল দিয়ে এটা কিন্তু আবদ্ধ করা আছে। আমরা ম্যাটেরিয়ালসের WMM ম্যাটেরিয়ালসের ওএমসিটাকে আমরা কন্ট্রোল করার জন্য এবং এই ম্যাটেরিয়ালস থেকে ইভাপোরেশনের মাধ্যমে যেন মশার আউট না হয়ে যায়, এর জন্য আমরা কিন্তু প্রতিটা ড্রাম ট্রাককেই ত্রিফল দিয়ে ঢেকে নিয়ে আসি। এখন অবশ্য শীতকাল থাকাতে হয়তোবা ইভাপোরেশনটা কম হয়, তবে যদি আমাদের রাস্তায় WMM এর মিক্সিং ম্যাটেরিয়ালস যদি ময়শ্চার কন্টেইন কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো স্যারের কাছে এই বিষয়টা আমার প্রশ্ন। আমরা জানতে চাই যে ওএমসি কম থাকলে সেই ম্যাটেরিয়ালসকে বেডে লে করার সময় আমাদের করণীয়টা কি হবে। ধন্যবাদ প্রিয় আতিক, তোমাকে এমন প্রশ্ন করার জন্য। আসলে ট্রান্সপোর্টেশনের সময় আমাদের যে ময়েশ্চার কন্টেন্ট থাকার কথা, সেটির কিছু এভাপোরেশন হতে পারে, কিছু লস হতে পারে। যদিও আমরা দেখলাম যেটা ত্রিপল দিয়ে ঢাকা থাকে, বাট ইট ইজ অবভিয়াস। আচ্ছা, যদি এমনই হয় যে বেডটা একটু ড্রাই মনে হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু ওয়াটার ব্রাউজার দিয়ে কিছু ওয়াটার অ্যাড করা যাবে, কিন্তু সেটা খুবই কেয়ারফুলি করতে হবে। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রথমে কি পরিমাণ এটা ড্রাই হয়েছে সেটার একটা অ্যাসেসমেন্ট করতে হবে। যদি সিগনিফিকেন্টলি এটা ড্রাই হয়ে যায়, তখনই কেবল এটা লিমিটেড রেঞ্জে করা যাবে। আচ্ছা, ওয়াটার যে অ্যাডিং যে প্রসেস, সে ব্যাপারে বলা হচ্ছে যে এটা স্প্রিংকলার দিয়ে ইউনিফর্মলি হতে হবে, যাতে এক জায়গায় কোনো সেগ্রিগেশন না হয়। থার্ড হচ্ছে যে এটার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। আমাদের যে মোটর গ্রেডার আছে, সেই মোটর গ্রেডার দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে, এবং তারপরে আমাদের কম্প্যাকশন করতে হবে। কি দিয়ে? ভাইব্রেটরি রোলার দিয়ে আমাদের খুব ভালো করে কম্প্যাকশন করতে হবে, এবং কম্প্যাকশনের সাথে সাথে আমাদের ময়েশ্চার কন্টেন্টটাও কিন্তু চেক করতে হবে। আমাদের ফিল্ড ডেন্সিটি টেস্টটা কিন্তু করে দেখতে হবে। সেটা হচ্ছে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে অর নিউক্লিয়ার গেজ টেস্ট। ফিল্ড ডেন্সিটি টেস্ট কিন্তু নিউক্লিয়ার গেজ টেস্ট দিয়েও করা যায়, যেটা আমরা এখনো হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমাদের যেটা আছে যে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথডে আমরা করে থাকি, যে এটার কম্প্যাকশন এবং ময়েশ্চার কন্টেন্ট ভেরিফাই করার জন্য আমাদেরকে কিন্তু ফিল্ড ডেন্সিটি টেস্টটা করতে হবে।